মনোযোগ দিয়ে রক্তের সাথে বেঈমানি করেছে। রোববার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে শিরোনামে হয় মতবিনিময় সভা। এতে উপস্থিত হয়ে শহীদ পরিবারের সদস্যরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার শঙ্কা প্রকাশ করেন। মাজলুম দল হওয়া সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে হয় তাই করবো সংসদে, তা চলবে না। যদি সংসদে গণভোটের রায়ের মধ্যে দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, ফয়সালা রাজপথে হবে বলে হুঁশিয়ারি দেন ১১ দলীয় জোটের নেতারা। আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। রক্তে ভেজা এই ইতিহাস জুলাই সনদকে বিএনপি পার্লামেন্টে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদকে অস্বীকার করছে, গণভোটকে অস্বীকার করছে। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয় তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। বিএনপি তাদের ৩১ দফা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। বিএনপি ওয়াদা দিয়েছিল ৩১ দফা সংস্কারের কথা বারবার বলে, এর প্রথম দফাই ছিল সংবিধান সংস্কার করবে তারা। এখন তারা তার বিপক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তারা শুধু জাতির সাথে না, তাদের যে সংস্কারের দফা সেইটার সাথেও তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। কেউ ফ্যাসিস্ট হওয়ার পায়তারা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।